দীঘা থেকে দাদা কিনেছিল ভেটকি মাছ। আর দাদা তো বোনেদের না দিয়ে খাবে না। ভেটকি মাছটা প্রায় 4 কেজি, 4 কেজির থেকে একটু কম। তো দেখছেন ভেটকি মাছটা কী সুন্দর। তো সেখান থেকেই আমরা কিছুটা পেয়ে গেলাম। আজকে কী করবো ভেটকি মাছে সেটা ভেবে ভেবে হঠাৎই ভাবলাম যে ভেটকির কালিয়া করলে কীরকম হয়। যাই হোক, ভেটকি মাছগুলোকে ভালো করে ধুয়ে নুন, হলুদ আর একটু লেবুর রস মাখিয়ে বেশ কিছুক্ষণ রেখে দিলাম। বেশ কিছুক্ষণ রেখে দেওয়ার পর একটা পেস্ট তৈরি করে নেব। পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা, আদা সব রকম দিয়ে একটা ভালো করে পেস্ট তৈরি করে নেব। ভেবেছিলাম অন্য কিছু করব, কিন্তু শরীরটা বইছে না, এই এসেছি। আর যাই হোক, এইটাও খেতে মন্দ লাগে না। তো চলুন আপনাদের কেমন লাগে সেটাই দেখা যাক। কড়াতে এবার দিয়ে দিলাম মাছগুলোকে খুবই হালকা করে ভেজে নিতে হবে। আর হ্যাঁ, আমি যখন নুন হলুদ মাখিয়েছি দিয়ে দিয়েছি একটু অ্যারারুট বা ময়দা। যে কোনো জিনিস আপনারা দিতে পারেন, কারণ তাতে মাছগুলো ভেঙে যায় না। মাছগুলো ভেজে তুলে নেবার পর দিয়ে দিলাম দুটোর মতন এলাচ আর একটু জিরে, আর পেস্ট করে রাখা মশলাটা দিয়ে ভালো করে নাড়তে থাকলাম। বেশ ভালো করে কষা হয়ে যাবার পর তাতে নুন, হলুদ এবং লঙ্কা দিয়ে দিলাম। আবারও ভালো করে সেটা নাড়াচাড়া করতে থাকলাম। এরপর দিয়ে দিতে হবে জল দিয়ে দেবার পর একটুখানি যখন ফুটে উঠবে তখন মাছগুলো ছেড়ে দিতে হবে। দেখলেন মাছগুলো দিয়ে দিয়েছি, আর দেখতে কি সুন্দর হয়েছে, তাই না? না, খুব ঝাল হয়নি, এটা কালারটাই এরকম হয়েছে। আর আপনারা অবশ্যই দেখুন যে রান্নাটা করে কিরম লাগলো আপনাদের। দেখতেও খুব সুন্দর হয়েছে আর খেতেও দুর্দান্ত হয়েছে। আপনারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আর রান্না করে অবশ্যই দেখবেন যে এইভাবে রান্না করলে কীরকম হয়। তো চলুন আজকে খেয়ে দেখি দুপুরের রান্নায় ভেটকি কালিয়া কীরকম আমাদের স্বাদটা হয়েছে। আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর প্লিজ সাবস্ক্রাইব।